হ্যালো বন্ধুরা, আমি গার্গী। তোমরা দেখছো গার্গিস মেকওভার। আজকে আমি তোমাদের জন্য দুর্গাপূজার আরেকটা মেকআপ লুক নিয়ে এসেছি। এটা নবমীর স্পেশাল মেকআপ লুক। তো এটার জন্য সবার আগে আমি ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছিলাম। তোমরা ওয়েট ওয়াইপস দিয়েও ক্লিন করতে পারো। তারপরে আমি নিউট্রিজেনার একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা আমার পুরো মুখে, তার সাথে গলায় কানেও অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে আমি প্রাইমার ইউজ করছি। এটা ব্লু হেভেনের প্রাইমার। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার 30 থেকে 40 সেকেন্ড পরে আমি প্রাইমারটা ইউজ করছি। তো এটাকেও আমি ফুল ফেসে আর নাকে আর গলায় আমি অ্যাপ্লাই করে নেব, তার সাথে ভালো করে মেখে নেব। এবার আমি সবার আগে আই মেকআপটা করব। তো তার জন্য আমি আইব্রোটা ডিফাইন করে নেব। তো এটা লরিয়াল প্যারিসের আইব্রো কিট। ফার্স্টে আমি আইব্রোটাকে কোম করে নিয়ে তারপরে আমি ফিল করছি। আজকের মেকআপটা একটু হেভি আছে, যেহেতু নবমী মেকআপ, তো একটু হেভি আছে। অন্যদিন তো একটু লাইট মেকআপই আমি করেছি। তো এরপরে আইব্রোটা ডিফাইন করার পরে আমি আবার কোম করে নিচ্ছি, যাতে প্রোডাক্টটা পুরো আইব্রোতে স্প্রেড হয়ে যায়। এরপরে আমি একটা সুইস বিউটির এইচডি কনসিলার প্যালেট থেকে আমি একটা কনসিলার শেড নিয়ে আমার আইব্রোটাকে শেপ দিয়ে নেব, আর আমার ডার্ক সার্কেলটাকেও হাইড করে নেব। তো আজকে যে মেকআপটা আমি ক্রিয়েট করেছি, এটা তোমরা পুজোতেও ক্রিয়েট করতে পারো বা বিয়ে বাড়িতেও ক্রিয়েট করতে পারো। তো এবার কনসিলারটাকে আমি একটা ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারো। তারপরে সুইস বিউটির এই ট্রান্সলুশন পাউডার দিয়ে আমি কনসিলারটাকে সেট করে নিলাম। সেম ব্রাশে ইউজ করেছি। এরপর একটা লাইট পিঙ্ক শেড নিয়ে আমি ক্রিজে ভালো করে অ্যাপ্লাই করছি, আর এটা একটু আপার ক্রিজেও আমি স্প্রেড করে নেব। এরপরে এর থেকে একটা ডার্ক পিঙ্ক শেড নিয়ে আমি আউটার কর্নারে অ্যাপ্লাই করছি, আর হালকা হালকা ইনার কর্নার পর্যন্ত নিয়ে যাচ্ছি। এরপর একটা পিচ কালারের শিমার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা একটু গ্লিটারি এফেক্ট দেয়, কিন্তু শিমার, গ্লিটার নয়, আর একদমই মানে হালকা লাগে। তো এরপরে আমি সুইস বিউটির এই আইলাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এটা হচ্ছে একটা ওয়াটারপ্রুফ স্মাজ প্রুফ একটা আইলাইনার। খুব ভালো একটা আইলাইনার এবং বেশ অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এই আইলাইনারটা তোমরা পেয়ে যাবে। তো যদি তোমাদের এই আইলাইনারটা ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই পারচেস করতে পারো। আর এটার অ্যাপ্লিকেটারটা মানে খুবই পাতলা, তো অ্যাপ্লাই করতে কোনো অসুবিধা হবে না। কিন্তু তাও নিজের চোখে আইলাইনার অ্যাপ্লাই করা মানে বিশাল একটা টাস্ক। মানে আমার অন্যের চোখে যতটা পড়াতে ইজি হয়, নিজের চোখে পড়াটা ততটাই ডিফিকাল্ট মনে হয়। তো এরপরে আমি ফেস মেকআপে চলে যাব। তো তার জন্য আমি মেবলিন সুপারস্টার এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি। এটা আমি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি, ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে পারো। আর এটা দেখো এক্স্যাক্ট আমার কিন্তু স্কিন টোনের মতোই একদম। এটা বেশি ফেয়ারও লাগছে না। আর তাছাড়া এটা এখন যেরকম ইউজ করছি, কিছুক্ষণ পর এটা অক্সিডাইজ হয়ে যাবে। তো খুবই ভালো এই ফাউন্ডেশনটা, তোমরা অবশ্যই এটা পারচেস করতে পারো। তো ফেসের সাথে আমি কানে আর গলাতেও ভালো করে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিয়ে ব্লেন্ড করে নেব। এরপরে আমি সুইস বিউটির সেম ট্রান্সলুশন পাউডারটা দিয়েই আমি ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করে সেট করে নিচ্ছি। তো এবার গলাতেও আমি যে ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছিলাম সেটাও সেট করে নিয়েছি, কানেও সেট করে নিয়েছিলাম। এরপরে মেবলিন ফিটমির এই ব্লাশটা আমি হালকা করে অ্যাপ্লাই করে নিচ্ছি, বেশি ব্লাশ আমি ইউজ করছি না। এরপরে কালার এসেন্সের এই মেকআপ ফিক্সারটা আমি ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। তারপরে লোয়ার ল্যাশ লাইনে ক্রিজে যে পিঙ্ক শেডটা আমি অ্যাপ্লাই করেছিলাম সেটাই আমি আবার অ্যাপ্লাই করে নিলাম।
এবার আমি মার্সের মাস্কারা ইউজ করছি। আমি কাজল অতটা ইউজ করি না, কারণ কাজল ইউজ করলেই আমার চোখ থেকে জল বেরোতে থাকে। তো যদিও আমি কাজল ইউজ করি, তো নিজের বাড়িতে বানানো কাজলই আমি ইউজ করি। তো যদি আমি কাজল, সেজন্য আমি ইউজ করি না। তো এখন আমার কাছে যেহেতু কাজলটা বানানো নেই, সেই জন্য আমি কাজল ইউজ করিনি। আর পুজো হিসাবে একটু বেশি হেভি লাগছিলো আমার কাজলটা ইউজ করলে। এবার আমি সুইস বিউটির এই লিপস্টিকটা ইউজ করছি। এটা মানে শেডটা আমার খুবই পছন্দের একটা শেড। তো এটাই আমি আজকে ইউজ করছি। আর সেম লিপস্টিকটা দিয়ে আমি টিপ পরে নিচ্ছি। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এই লুকটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও সব নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো এই লুকটা কেমন হচ্ছে অবশ্যই জানিও। তোমাদের জন্যই আমার এই লুকটা ক্রিয়েট করা। তো আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।